কৃষ্ণগঞ্জের বাংকার থেকে উদ্ধার হওয়া নিষিদ্ধ কাশির সিরাপ দিয়ে কৃষ্ণনগর আদালতে বিএসএফের আধিকারিকরা। এদিন সরকার পক্ষের আইনজীবী জানান, কৃষ্ণগঞ্জ থেকে ৬২,২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিএসএফ। এরপর এমবিপিএস কোর্টে এনসিবির আধিকারিকদের সঙ্গে নিয়ে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ফেন্সিডিল স্পেশাল কোর্টে দাখিল করে বিএসএফ আধিকারিকরা এবং এনসিবির আধিকারিকরা। আজকে মূলত কত ফেন্সিডিল হয়েছে? আজকে বিএসএফ যে ফেন্সিডিল সিজ করেছিল কৃষ্ণগঞ্জ থানা এরিয়া থেকে ৬২,২০০ বোতল ফেন্সিডিল অ্যাজ পার এনডিপিএস অ্যাক্ট, স্পেশাল কোর্ট এনডিপিএস কৃষ্ণগঞ্জ নদিয়ার কাছে পুরো মালটা এনসিবি প্রডিউস করেছে। এবং তাতে আমরা যে মালটা প্রডিউস করলাম, এনসিবি যে মালটা প্রডিউস করলো, সেটার প্রমাণ হিসেবে আমাদের স্পেশাল এনডিপিএস কোর্ট সোমনাথ চক্রবর্তী মহাশয় তাতে সই করছেন। কত বস্তা আর কত পিস? ৬২,২০০ পিস ফেন্সিডিল এবং ২১৩টা বস্তা ফেন্সিডিলের, এবং তার সঙ্গে ওই কন্টেনারগুলোর ভেতর যে লকগুলো ছিল সেগুলোর একটা করা হয়েছে। এই বিষয়ে কেউ ধরা পড়েছে? এখনো অবধি এই বিষয়ে কেউ ধরা পড়েনি। তদন্ত একেবারেই নিতান্ত শুরু হয়েছে। এই তদন্তর বিষয়ে দয়া করে কোনো প্রশ্ন করবেন না। আমি চাই না যে এই তদন্ত যার বা যাদের বিরুদ্ধে হবে তারা এখান থেকে কিছু সুবিধে পাক। তদন্ত বিষয়ে কোনো কথা বলা যাবে না। এতদিন তো বিএসএফ এর আন্ডারে ছিল, এবার কি এনসিবি পুরোটা? হ্যাঁ, এনসিবি এই কেসটা অ্যাজাম্পশন করেছে। কন্টেনারগুলোকে আমরা সিজ করেছি, কিন্তু কন্টেনার যে অবস্থায় আছে, সিমেন্টেড আছে আর এত বড় কন্টেনার আছে, সেটা আমরা এখানে তুলে নিয়ে আসতে পারিনি। সেটা ওই প্লেস অফ অকারেন্সেই রাখা আছে। আমরা চেষ্টা করছি আইনগতভাবে সেটাকে সঠিক ব্যবস্থা নেওয়ার। আর বাকি যে বাংকারগুলো রয়েছে সেগুলো কি সিল করা হয়েছে? সেগুলো ওইভাবেই, আমরা কোর্টের অর্ডার ছাড়া কিছু করতে পারবো না। কোর্টে আমরা দরখাস্ত করেছি, কোর্ট যে ডিসিশনটা দেবেন আমরা সেই ডিসিশন অনুযায়ী মানতে বাধ্য আছি। এই বিষয় নিয়ে কেউ কমপ্লেন জানিয়েছিল তো? না, এটা কমপ্লেন জানানোর বিষয় নয়, একটা সোর্স ইনফরমেশনে বিএসএফ এটা সিজ করে। এটা কি লোকাল থানা এই বিষয়ে কিছু জানতো? এটা আমার বিষয় না। সরি, তো আমি এটার আনসার দিতে পারবো না। মামলা হয়েছে। আপনার নাম আর ডিজিগনেশনটা? আমার নাম সুবেদী সান্যাল, আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, কলকাতা।